আজকে তো ছাড় দেওয়া চলবে না, কোনো ছাড় চলবে? আর পাই বা না পাই, ওনার সাথে সচরাচর তো আমাদেরকে কেউ বায়নাও করে না। বাইরে বাড়ি করিস আজকে খারাপ, ও তো আমারে খাবার আইছে রে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, কি কম রে বাবা। এরপরে হইল আমার একটা বহুদিনের একটা স্বপ্ন, আমার একটি জানার আগ্রহ। আমি মাদ্রাসায় পড়েছি, হয়তোবা সেখান থেকে আমি গান করি অনেকের কাছে আমি খুবই একটা একেবারে পাপিষ্ঠ, অনেকের কাছে আমি জঘন্যতম একজন ব্যক্তি যে কিনা মাদ্রাসা থেকে বের হয়ে বাউল গানের স্টেজে গান গায়। অনেকের কাছে আমি এর চেয়ে নিকৃষ্ট আর কেউ না। মাদ্রাসায় পড়েছি, দিন শিক্ষা নিয়েছি, কোরআন শরীফ শিখেছি, নিজেও পড়ার চেষ্টা করি। তো আমি ওখান থেকে আমার একটা জানার আগ্রহ, আমাদের এই বর্তমান সমাজে এই দলমতটা এখনো আছে, তখনও ছিল, কিন্তু এখন একটু বেশি দেখা যায়। প্রশ্নটা আমার ব্যক্তিগত প্রশ্ন, এবং যদিও আপনাদের সাথে মিলে এটা আমার পাওয়া, আমার জিজ্ঞাসাটা থাকবে, কোরআন শরীফ তো একটাই, এর উপরও তো আর কিছু নাই, কোরআন মাজিদ। এই একটি কোরআন শরীফ, একটি কোরআন মাজিদ, সূরাও 114টা, পারা 30টা। আমরা এই কোরআন শরীফ একই কোরআন পড়ি, যিনি একই কোরআন পড়ে তাফসির করেন তিনিও একই কোরআন পড়েন, আমিও এই কোরআন শরীফ পড়ি। কিন্তু আমাদের সমাজে কেন কাদা ছোড়াছড়ি? একজন কোরআন শরীফ পড়ে কেউ শাহজালালের নামে গালি দিচ্ছে, শাহপরানের নামে গালি দিচ্ছে, আমানত শাহর নামে গালি দিচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতির নামে গালি দিচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর শানে গালি দিচ্ছে, হযরত মাওলা আলীর শানে গালি দিচ্ছে, তাই না? আবার একই কোরআনের মাধ্যমেই একদল তাদেরকে সমর্থন করছে। এই সিদ্ধান্তটা আপনি করবেন, আপনি একজন কিংবদন্তি বাউল শিল্পী, আপনি দয়া করে বলবেন মূল আসলটা কি। যদি আপনি কোরআন এবং হাদিস দ্বারা, সহি দ্বারা আমাদেরকে বলেন যে কেন এই কোরআনের মাধ্যমে একদল শাহজালাল ইয়ামিনীর নামে গালি দিচ্ছে, মাজার ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে, খাজা বাবার নামে কটূক্তি করছে, আমি আর অলিদের কথা নাই বলি, আর কেনই একদল এটাকে সমর্থন করছে, এটার সমাধানটা আমাদেরকে আজকে দয়া করে দিয়ে যাবেন। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার থেকে আমরা জবাব পাই, ইনশাল্লাহ আমরা এখানে সবাই, কারণ আশা করি আপনিও এমন কিছু বলবেন না এই সোশ্যাল মিডিয়ার জগতে যে কথাটা অযৌক্তিক হবে, যে কথাটা কোরআন সুন্নাহর বাইরে হবে, আপনি ওই মোতাবেক দলিল দিয়ে আমাদেরকে আজকে এই বিষয়টা সংশোধন করবেন, মূল সত্যটা কি, এটা আপনার কাছে আমার একটা আর্জি। যদিও আমার বলাটা একটু কর্কশ হয়ে গেছে, আগেই বলেছি বাবা তো বাবাই, কিন্তু স্টেজে তো অন্তত পক্ষে নিজের স্বার্থটা তো বজায় রাখতে হবে। তাই আপনার কাছে এটা আমার আর্জি রইল, আপনি আশা করি এই সমাধানটা করবেন, একজন সন্তান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, একজন সাধারণ আপামর জনগণ হিসেবে আপনার কাছে আমার প্রশ্নটা রইল। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণ আগে যে গানটা গেয়েছে জহির ভাই, এই গানটা লিখছে আমার দয়াল মুর্শিদ কাজী ফিরোজ শাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার গান যে লিখছে, গান লিখাতে সন্তুষ্ট হয়ে দরবারের এক পাগল তাকে 500 টাকা দিয়েছেন। ধন্যবাদ সবাই। যিনি আমাকে পুরস্কার করেছেন ওনার প্রতি, এবং আপনারা যারা কিছুক্ষণের জন্য তো আমরা আনন্দ করেছি, আমরা যারা আনন্দ করেছি, যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনেছি, সবাইকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী,
প্রিয় ভাই, বাবাজি, মায়েরা, আজকের এই মহাপবিত্র ওরস শরীফ বিন্দু সাধক বাবা হানিফ শাহ রহমতুল্লাহ আলাই তার এই দরবার শরীফে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের জন্য আমাদের পালা হলো মাল জোড়া পালা। এটা এমনই একটি পালা হলো বয়াতি খাওয়া পালা। তার কারণ সবাই চেষ্টা করবে ভালো ভালো মহতের গানগুলি আমরা করব। তা আমি পালা গানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হতেই পারে, এটা হওয়াটা স্বাভাবিক। কারণ যেহেতু আমি ভুলের ঊর্ধ্বে নয়। বাংলাদেশে কিছু ওয়াজিয়ান আমাদের মধ্যে আছে, তারাও ধর্মীয় বাণী প্রচার করে, করে কিনা? অনেক টাকা লাগে তাদেরকে আনতে, প্লেনে হেলিকপ্টার দিয়ে আসে, সে 1 ঘন্টার জন্য বয়ান করবে। প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম তিনি করেন। 1 ঘন্টার জন্য যখন একটি মানুষ মঞ্চে দাঁড়িয়ে বসেন, তার শুরু করতে 20 মিনিট টাইম শেষ হয়ে যায়, স্টাডি করতেই তার 20 মিনিট টাইম তার শেষ হয়ে যায়। এরপরে একটি আয়াত তেলাওয়াত করবার পরে তাফসিরের মধ্যে প্রবেশ করতে করতে আরো 30 মিনিট শেষ হয়ে গেল, চলে গেল 50 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10 মিনিট টাইম আছে, এবার বিদায়ের পর্ব। বিদায় নিতে নিতে আরো 15 মিনিট চলে যায়। বললো ভাই আর তো বেশি হয়ে গেল টাইম আমার। আর এইটুকের মধ্যেও তাদের 2-4টে কথা ভুল। তারা বড় বড় স্কলারশিপ। আর আমাদের এই বাউল গান আমরা যারা করি বাবা, এটা স্বল্প শিক্ষিত মানুষ, এটা গুরুমুখী বিদ্যা। আমরা দুজন শিল্পী রাত 10টার সময় মঞ্চে আসছি, ভোর 5টা পর্যন্ত গান হবে, 7 ঘন্টা কথা হবে। এই 7 ঘন্টার মধ্যে 2-4টা কথা ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? তো সেই জন্য বলবো আল্লাহর হস্তে এই ভুলগুলি আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের জন্য দোয়া করবেন, যেন অলিয়া উলিয়াদের এই বাণীগুলি আমরা মানুষের মধ্যে পৌঁছাইতে পারি। এই যে আনন্দটা করলেন, আমি এটার দলিল দিতে পারবো। সুন্দর পরিষ্কার আনন্দের জন্য গান বাজনা জায়েজ। কেউ যদি এটাকে দুশ্মনে করে লাফালাফি করেন, তার পাপের জন্য সে দায়ী হবে। আস্তে জহির পাগলা যা করতে পারবে, আমার কাছ থেকে জীবনেও তা আশা করা যাবে 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 না। কারণ আমি এটা পারবো না, এটা আমার দ্বারা হবে না বাবা। এরপরে হইল আমার বাবাজি একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন হলো, আমাদের কোরআন হলো একটা, সমস্ত মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। সেখান থেকে যারা লেখাপড়া করে তাদের নামের সঙ্গে আছে আজহারি। কোন রকম নড়াচড়া করলে আমি গান বন্ধ করে দিব। আনন্দ করেছেন, এবার একটু কথা শুনতে হবে। আমাদের এই ওরস মাহফিল থেকে মানুষ যদি জ্ঞান অর্জন করতে না পারে, এটা একদিন অবশ্যই বন্ধ হয়ে যাবে। সেই জন্যে যারা দরবার পরিচালনা করবেন,
তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের দরবারটা যেন আমরা সুন্দর করে রাখতে পারি। একটি কোরআন আমরা পড়ি, একই তাফসীর সবাই পড়ছেন, এর ভিতরে কেউ মাযহারের বিরুদ্ধে কথা বলছেন, আবার কেউ মাযহারের পক্ষেও কিন্তু কথা বলতেছেন। বাবা কি বলছেন না, অনেক বড় বড় আলেমরা আমাদের এই মাযহার শরীফের পক্ষে ভালো ভালো বয়ান তারা করছেন। এখন প্রশ্ন হলো, একই কোরআন আমরা পড়াশোনা করছি, এক দলে শাহজালালের মাযহার সম্বন্ধে মাযহার ভাঙতে চায়, আর এক দলে ওলি আল্লাহদের সম্বন্ধে বাজে কথা বলে, খাজা বাবার নামে বাজে কথা বলে, বড় পীরের নামে বাজে কথা বলে, আবার কেউ কেউ এদের পক্ষেও কথা বলে। এখন আমাকে এটার সমাধান দিতে হবে। বাবাজি, আমি যতটুকু জানি, দলিল পত্র আমি যতটুকু পড়ি, তার থেকে আমি যতটুকু পারি আপনার সমাধান। এক প্রকারের লোকজন তারাও বয়ান করে পীর মুর্শিদের নাম নেওয়াই যাবে না, কি সব বেদাত বন্ডামি। কি তা যে গলায় কয়, হে আমাকে গলায় কুলে নেই, আবার কিছু মানুষ, তবে যারা হক্কানি আলেম, আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলে যাবেন, আপনি পর্দা নিয়ে বেসাল হয়ে যাবেন, আপনি চলে যাবার পরে এই ইসলাম ধর্মটা, এই ইসলামের এই আদর্শ বাণীগুলি মানুষ কার থেকে জানবে? আল্লাহ রসুল বলেন, বাবা একটু ওয়াজের সুরে কইলে কি বেজার হবেন? হ্যাঁ, একটু ওয়াজের অভ্যাস করছি কেন, বাইসেন যদি গান বাজনার বন্ধ করে দেয়। বাবা তুমি তো মাদ্রাসায় পড়া মানুষ, কথাগুলি খেয়াল করে শুনি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহ রসুল বলেছেন, কি বলে দিয়েছেন? আমার আল্লাহ রসুল বলেন, আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া, যারা আমার রিসালাত গ্রহণ করবে তারাই হবে আমার সেই ওয়ারিস। কোত্থেকে শিখতে হবে? আল্লাহ রসুল বললেন, ওলামাউ উম্মতি কাম্বি বনি ইসরাইল, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, এরা বনি ইসরাইল নবীদের চাইতেও হবে উত্তম। এখানে অনেক কোরআন শরীফ জানা মানুষও আছেন, তারপর তো আমার বরিয়াবার দরবারের আমার ভাই আসছেন, দেখলাম অনেক জানাশোনা মানুষ উনিও। বাবাজি, আল্লাহ রসুল যখন বললেন হক্কানি আলেম উলামারা ধর্ম প্রচার করবে, আমরা হক্কানি আলেম বলতে আমরা কাদেরকে বুঝলাম? যারা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়েছেন, হাট হাজারী মাদ্রাসায় পড়েছেন, আমাদের গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাই উনি একটি মাদ্রাসা করেছেন, গৌহারডাঙ্গার মাদ্রাসা। এই সমস্ত জায়গায় থেকে যারা দাওরা পাশ করবে, হাদিসের ফিকহ, ইজমা, কিয়াস, ফিকহ, যারা ফিলোসফি হবে, তাদেরকে বলা হয় হক্কানি আলেম। তাই তো নাকি? তাই তো বোঝানো হয়। আচ্ছা, ভালো কথা, এই যখন নবীজি এই কথাটা বললেন তখন কোন মাদ্রাসার জন্ম হয়েছে? কথা কর না কেন? তখন কোন মাদ্রাসা হয়েছিল? কোন মাদ্রাসা, কোরআন শরীফ তখন পুস্তকাকার আসছে?
তাহলে উনি কোন আলেমের কথা কইল, কোন জায়গায় পড়তে কইল, কোন স্কুলে পড়লে সেই এলেমটা অর্জন করা যাবে? সাহাবারা প্রশ্ন করেছিলেন, আল্লাহ রসুল বলেছিলেন, আনা মাদিনাতুল আলী আলেমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজায় হইল আলী। সেই মাওলা আলীর সিলসিলা প্রাপ্ত হয়ে যেই সমস্ত, অর্থাৎ যারা জাহের এবং বাতেন দুই প্রকারের নিয়ামত যারা অর্জন করবে, আয়াতুকা নুখরাজ বাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। জিগায় কই যাও? কয় যে হানিফ সাহেবের দরবারে আবুল সরকার আর জহির পাগলা একটু গান দিয়ে আসি। কয় তাড়াতাড়ি আসবে কিন্তু, নাহলে কিন্তু দরজা বন্ধ হয়ে যাব। যারা গান দেখবে তো মিস কল শুরু হয়ে গেছে, তারা বাড়ি যান কি, নাহলে রাত্রে দরজা খুলবো না, শীতের মধ্যে খারাইতে লাগবে। ধন্যবাদ। কি বলতেছিলাম? জাহের এবং বাতেন দুই প্রকারের নিয়ামত, একটি জাহিরি ইলম আর একটা হইল বাতেনি ইলম। জাহিরি ইলম শিখবার জন্য কোথায় যাবেন? স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ভার্সিটির মধ্যে যাবেন, মাদ্রাসায় যাবেন, মক্তবে যাবেন, গ্রামের মসজিদে যাবেন, এখান থেকে যে ইলম শিক্ষা করা হয় এটাকে বলা হয়েছে জাহিরি ইলম। ঠিক কি না? আচ্ছা, এখানে যদি আপনি লেখাপড়া করেন কি হইতে পারবেন? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মৌলবী হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। বাজার কথাগুলি বোঝা যায়? আচ্ছা বাবাজি, আপনি তো আমার জহিরের খুব কাছের মানুষ, আপনারা লেখাপড়া শিখছেন। পৃথিবীতে এমন কোন স্কুল কলেজের জন্ম হয়েছে যেই কলেজে পড়লে খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়? কথা বলেন না কেন? বড়পীর গাউসুল আজম হওয়া যায়, মাছ ভান্ডারের পিসাব হওয়া যায়, বরিয়াবরের হাসি বিছানো হওয়া যায়, আমার বন্ধু শাহ হওয়া যায়, আমার আফাজউদ্দিন গালিমপুরি হওয়া যায়, আমার বিন্দু সাধব বাবা হানিফ শাহ রহমাতুল্লাহি আলাই হওয়া যাবে? হওয়া যাবে? তাহলে কেমনে করে হবেন? আল্লাহ তাআলা কুরআন শরীফে জানাইয়া দিল, আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। এদের কাছে আত্মসমর্পণ করে পরিপূর্ণ মুসলমানে দাখিল হয়ে সালাদে সাধনা করিয়া যখন তার উপরে এলহামের কালাম নাজিল হবে তখন হবে সে হক্কানি আলেম। বিরক্ত হন? কথা বোঝা যায়? আচ্ছা বাবা জহির পাগলা, তোমার একটা কথা বলি, আমার দিকে তাকাও, তুমি এদিক করো, তোমার হুনমু কথা। আমি কয়েকজন মানুষের নাম বলবো, এটা তুমি বেশি ভালো জানো, কারণ তুমি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করছো। এই বাংলাদেশের মধ্যে বাঙালি আমরা কি? আমাদের জাতীয়তা কি? আমরা মুসলমান জাতীয়তা, বাঙালি। এই বাঙালি জাতির মধ্য থেকে সর্বপ্রথম যিনি হাদিস বুখারীকে বাংলা করেছিলেন উনি হলো আমার ফরিদপুরের সন্তান আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি। হেরসে বড় আজাহারির জন্ম হয়েছে আমাদের দেশে, হয়েছে? হেরসে বড় দেওবন্দের জন্ম হয়েছে আমাদের দেশে। উনার মতো একজন আলেম যাকে বলা হয় শামসুল উলামা, যাকে বলা হয়েছে সদর সাহেব, উনার মতো একজন মানুষ এত বড় আলেম হয়েও কিন্তু উনি পীর ধরেছেন। ওনারা উস্তাদ বলে, আমরা পীর বলি।
এই পার্থক্য হলো এইটুকু, হেরা কয় উস্তাদ, আমরা কই পীর। বাবাজি আমার কানে কোনো কথা হবে না, না না না। আমি গান করি বাবা, আগে নেশা ছিল, এখন চেষ্টা করি ধর্মটা যেন আমার তরিকাটা প্রচার করতে পারি। এই আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হইল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তাহলে ওনারা পীর ধরছে, ঠিক কিনা? পীর ধরছে। এবার আসেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হলো হাজী আমদাদুল্লাহ মাহাজারি মক্কি রহমাতুল্লাহি আলাইহি। এই হাজী আমদাদুল্লাহ মহাজারি মক্কির পীর হইল নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী। তাহলে এরাও কিন্তু পীর ধরছে, ধরছে না? আমাদের আলিয়া মাদ্রাসার যিনি মুরব্বী, কুরাইশ বংশের সন্তান, ফুরপুরা শরীফের মহান মোর্শেদ কেবলা আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি। জাগো খানকা শরীফ ঢাকাও আছে, আছে না? ঢাকায় আছে, পাকশিতে আছে। এই আমাদের শামস আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, এই উনি ওনার পীর হলো কলিকাতার মানিকতলা, উনি শুয়ে আছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। আমাদের দক্ষিণবঙ্গের সরমুনার যিনি পীর সাহেব ছিলেন ইসাক শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর হইল উজানির কারি ইব্রাহিম শাহ রহমাতুল্লাহি আলাইহি, তার পীর হইল রশিদ আহমদ গঙ্গুহি, যিনি দেওবন্দের মাদ্রাসা বানাইছে। হের পীর হাজী আমদাদুল্লাহ মহাজারি মক্কি রহমাতুল্লাহি আলাইহি। আর সুফি ফতে আলী ওয়াইসির পীর আমাদের চট্টগ্রামের পূর্ব সাইডে মাঝার নিয়ে শুয়ে আছেন নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর সৈয়দ আহমদ বেরলভী। এত বড় বড় মাওলানারা পীর ধরছে। এরপরে আমাদের মাওলানা কেরামত রেশা রহমাতুল্লাহি আলাইহি, জৌনপুরের যিনি পীর সাহেব কেবলা, উনিও পীর ধরেছেন সৈয়দ আহমদ বেরলভী সাহেবকে। সোর সিনার নিসারউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, এত বড় মাদ্রাসা তারা বানাইলো, হেরা পীর ধরবার পারছে। আর তিনটার মানুষ আমার পীর লাগবো না। বিরক্ত নাকি? বাংলাদেশে একজন অলির নাম কোন যে উনি পীর মুর্শিদ ধরে নাই? একজন লোকের নাম কোন? আমাকে সিলসিলা আছে এখানে, এটা বাদ দেন। এই দেশে যিনি ইসলাম আনছে উনি কিরা? কে? হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, উনিও পীর ধরছেন সৈয়দ আহমদ কবির শাহ রহমাতুল্লাহি আলাইহি। কথাটা খেয়াল করে শুনবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হেঁটে যাচ্ছেন, দুটি কবর দেখে উনি দাঁড়িয়ে গেলেন। আমার রসুল বলে গায়েব জানে না, এটাও কিন্তু মুসলমানরা কয়, শোনেন নাই? কিন্তু উনি গায়েব জান না, কবরের মধ্যে আযাব হয় তা উনি জানেন। কবরের মধ্যে যে আযাব হইতেছে এটা আমার রাসূল পাক জানে। এটা হলো হাদিস বুখারী শরীফ কিতাবুজ জানায়েজ অধ্যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের উপরে একটা খেজুরের ডাল উনি গাড়লেন। মানে উনি আযাব হইতেছে দেখার পরে উনি দেখলেন, তখন একজন সাহাবাকে বললে একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। আনলেন, ওই ডালটাকে দুই ভাগ করে দুইটা কবরের মাঝখানে গাড়লেন। আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর কারণটা বুঝলাম না। আল্লাহ রসুল বলল এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। কেন আযাব হইতেছে তাও রসুল বললেন। মানে একজনই যখন প্রসাব করতে বসতো উনি খেয়াল করতো না যে ওনার প্রসাব ছিটে আইসে গায়ের মধ্যে। আছে না এক পদের মানুষ, তাই না? এই কারণে। আর একজন ছিল সকল ঘোর বোঝেন, মানে
আমি একটা কথা কইছি জহির সম্বন্ধে ভালো, ওইটারে বানাই কুনিয়া মানে আমার আর বোম বার করে ছাড় দিছে। এই দুইটা কারণে আযাব হইতেছে। আল্লাহ রসুল বলল সজীব যে বৃক্ষগুলি ওটা আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে থাকবে সতেজ, ততক্ষণ পর্যন্ত তাসবিহ তেলাওয়াত হবে, এই কবর আযাব কম হয়ে যাবে। এরা বলে পাই না পাইলে আমি কমু কি? আমরা বয়াতি রে ভাই। হ্যাঁ এই 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 তুমি কি কও? গাড়ির মধ্যে লেখা দেখবে ব্যবহারের বংশের পরিচয়। চলে গেল এসব কথা। এবার মুসলিম শরীফ অধ্যায় কিতাবুজ জানায়েজ হাদিস নাম্বার 2113, কত কইলাম? 2113। মেশকাত শরীফ 148 পৃষ্ঠা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইবনে আব্বাস মেরকাতুল মুফাতি 4th খণ্ড 153 পৃষ্ঠা মোল্লা আলী কারি লেখেন, ইবনে আব্বাস হতে বর্ণিত নবীজির দাফন যখন সম্পূর্ণ হলো সাহাবাগণ গিয়ে আল্লাহ রসুল পাকের রওজা মুবারকের উপরে চাদর বিছিয়ে দিলেন। তাহলে রসুল পাকের রওজার মধ্যে যে গিলাফটা দেওয়া হইল এটা হইল সাহাবাদের সুন্নত। কথাটা আপনাদের বুঝাইতে পারলাম? আপনি যান মদিনা শরীফে, আমার রসুল পাকের রওজার উপরে গিলাফ আছে, আছে কিনা? বাগদাদ শরীফে যাবেন, বড় পীরের রওজার উপরে গিলাফ আছে। আজমির শরীফে যাবেন, খাজা মঈনুদ্দিন চিশতির রওজায় গিলাফ আছে। কুতুবউদ্দিন কাকির রওজার উপরে গিলাফ আছে। নিজামুদ্দিন আউলিয়ার রওজার উপরে গিলাফ আছে। শেখ ফরিদ আউলিয়ার রওজার মধ্যে গিলাফ আছে। বাংলাদেশে শাহ আলী বাবার মাজারে গিলাফ আছে। শাহজালাল বাবার মাজারে গিলাফ আছে। এগুলো হইলো আহলে বায়াতের পন্থা অলি। নাকি ভুল বললাম বাবা? তাহলে এরা কি ভুল করলো? আসেন এবার আসেন নবীজি। এরপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের 2য় খণ্ড প্রমাণ করেছেন হযরতে ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রওজা মুবারকের উপরে রাসূল পাক নিজে গিলাফ বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট এবার তোমার একটা কথা কই বাবা, দেওবন্দের যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গঙ্গুহি, এই তার এই কিতাবটার নাম হইল ফাতওয়ায়ে রশিদিয়া। এই ফাতওয়ায়ে রশিদিয়ার মধ্যে এই কথাটা রশিদ আহমদ গঙ্গুহি সাহেব লিখছেন। আর একটা জিনিস শুনে যান, আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি রুহুল বায়ানে উল্লেখ করেছেন, আউলিয়াগণের মাজারে গুম্বুজ চাদর দিবে এই জন্য সাধারণ লোকগুলি যেন তাকে সাধারণ মানুষ মনে না করে। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি বলছে আল্লাহর ওলিগণের মাজারের উপরে গম্বুজ করবে, চাদর দিবে, ফুল দিবে, এই জন্য দিবে যাতে আমরা সাধারণ মানুষ তাকে মনে। বাইরে বাড়ি করিস আজকে খারা, ও তো আমারে খাবার আইছে রে, আমি বুঝতে পারছি। হ্যাঁ কি কম রে বাবা। এরপরে হইল 104 পৃষ্ঠা, আল্লাহ রসুল রহমাতাল্লিল আলামিন, ওলিরাও আল্লাহ রহমাতাল্লিল আলামিন। দেখছেন, এটা রশিদ আহমদ সাহেব তার কিতাবের মধ্যে লিখছে। মাজার শরীফ থেকে ফয়দার কথা আছে, ওলিয়া উলিয়াদের মাজারে যায় ফয়েজ হাসিল হওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহান সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, সুলতান সালাতুবি বর্ণনা করেছেন আল্লাহর অলিগণ এক সময়ে বিভিন্ন জায়গায় যানবাহন ছাড়াই তারা ভ্রমণ করতে পারে। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর অলিরা রওজার মধ্যে শুয়ে থাইকাও যানবাহন ছাড়া ওরা সারা পৃথিবীটা ভ্রমণ করতে, এ শক্তি আল্লাহ আল্লাহর অলিদেরকে দান করেছে। তারপরে হইল 105 পৃষ্ঠা ফাতওয়ায়ে রশিদিয়া, আল্লাহর অলিগণ বাহন ছাড়াই ভ্রমণ করতে পারেন। তাহলে যারা
দেওবন্দ মাদ্রাসায় পড়েন, তাদের উস্তাদরা এই কিতাবগুলি লিখছে, আর আপনি দ্বারা এই কঠিন হারাম, তাইলে বোঝা গেল আপনি বাপের কথা ঠিক। বিরক্ত হইলেন আমার কথায়? হ্যাঁ, আল্লাহর অলিদের রওজায় যাবেন জিয়ারত করবার জন্য। খবরদার, আমরা আল্লাহর কাছে চাবো অলিকে ওসিলা করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর অলির কম না তুমি আমারে দাও। হ্যাঁ, তোমার মাধ্যম দিয়ে তোমার ওসিলাই যেন আল্লাহ তাআলা আমার এই আশাটা পূরণ করে। কাজেই বাবা, আর রসুল আল্লাহ তো নিজেই বলছেন, যারা আমার অলিদের সঙ্গে দুশ্মনী করবে প্রস্তুত হয়ে যাও তুমি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহর অলিরা, আচ্ছা বাবা, আমি আগে একটা কথা বলছিলাম, এক প্রকারের মানুষকে আল্লাহ মৃত বলতে নিষেধ করছেন। এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? কোন পীর সাহেব কইছে? কোন বয়াতি কইছে? গালিমপুরি আফার সাহ বাবাই কইছে? আল্লাহ কইছে আমার অলিরা হলো জিন্দা, এদেরকে মৃত বলা যাবে যাবে না। আর যদি কেউ তাদেরকে মৃত মনে করে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। মাজারগুলি বাংলো কারা? আপনি মাজার ভাঙবেন চাইন, ভাঙবেন গে, ভাঙবেন, অসুবিধা কি? যদি আপনি পারেন ভাঙে দেন, কি কন? আপনার যদি সাহস থাকে আপনি যান শাহজালাল বাবার মাজারটা ভাঙে দিয়ে আসেন, খাজা বাবার মাজারটা ভাঙে ফেলাই দেন। হ্যাঁ, রসুল বাকারটা বাদ দিলাম, উনি প্রফেট, বাদ দিলাম। বাগদাদেরটা ভাঙে দেন, আমাকে শাহজালাল বাবাটা ভাঙেন, আমাকে বাড়ির দিয়ে আমরা একলাই ভেঙে দিতে পারি। এই যে আপনারা ভাঙে দেন গে, আমাকে বাড়িতে কয়টা আছে ওই আমরাই ভেঙে দিতে পারি। খালি একবার যাইয়ে দেখেন না কে নাম হোসাও আতি চালেন আছে না, চাই দেখো নাই চালের অবস্থা কি হয়। বাবাজি আমাকে মাফ করবেন, গত বছর মার্চের 19 তারিখে সবকিছু বন্ধ হয়ে গেল দেশে। 19 তারিখে কোনো গান বাজনা বাংলাদেশে হয় নাই। সারা পৃথিবীর বৈজ্ঞানিকদের ধারণা ছিল সারা পৃথিবীতে যে মহামারী চলছে এটা বাংলাদেশের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের দেশে ঘনবসতি মানুষ, চিকিৎসা কেন্দ্র নাই, ভালো ডাক্তার নাই, ওষুধ নাই। এই বাংলাদেশের মানুষই সবচাইতে বেশি মারা, আর সারা বিশ্বের মধ্যে সবচাইতে কম মানুষ মারা গেছে বাংলাদেশে। কারণটা কি? এটা আমার ইমান থেকে বলছি, এটা আমার ইমানের কথা বলি বাবা। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আল্লাহর ওলির বাংলাদেশ। আল্লাহই রক্ষা করবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অবিশ্বাস করেন, এটা আপনি নাও মানতে পারেন, তবে আমার ইমানের কথাটা বললাম। আল্লাহর ওলির দেশ, আল্লাহর অলি বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অলির আগমন ঘটেছে সোনার বাংলাদেশ। এই জন্য এটা সোনার বাংলা। শেষ করলাম, এবার একটি গান তোমার শোনাবো। তারপরে তুমি যখন বাবা মাদ্রাসায় পড়ছাও, আমিও তোমারে, কারণ জানেন তো পানি ছিটাইলেই শরীর গুতে খাওয়া লাগে। সত্য। হ্যাঁ, পারস্যের মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, এর চেয়ে বড় আলেম কি বাজান আছে? জহির রে বাবা, রুমি একটা কথা বলছে, আমি অনেক মানুষ দেখেছি বাবা, তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই। আর আমি অনেক পোশাক দেখেছি, তার মধ্যে কোনো মানুষ দেখি নাই। কথাটা কেমন? উনি অনেক মানুষ দেখছে, তার মধ্যে কোনো পোশাক নাই, আর উনি অনেক পোশাক দেখছে, তার মধ্যে কোনো মানুষ নাই। আমাকে ঢাকার করিম চাচা সানকারপুরের কি বাবা, তাই না? ওই মানুষটা কাপড় পরতো। আল্লাহর ওলি যারা
যারা আল্লাহকে ভালোবাসছে, যারা আল্লাহর সাথে মিশে গেছে, তাদের কাছে আমাদের মধ্যে এত সুন্দর পোশাক নাই। আমার কাছে পোশাক আছে, আমার মধ্যে মানুষ নাই। এই জন্য বাবা দেখেন, বাংলাদেশের মানুষ একজন মুফতি আর একজন মুফতিরে কাফের কয়। ভিন্ন ধর্ম অবলম্বী লোকরা হাসাহাসি করে, দেখো মুসলমানদের কত বুদ্ধি, একই কোরআন পড়ে একজন আর একজনকে কাফের ফাতোয়া দিতেছে। আমি জ্ঞানী মানুষ না বাবা। আমি যেই সমস্ত বাজানরাই কাজগুলি করেন, আপনারা ধর্ম নিয়ে সাহাসাই করেন না বাবা। আমাদের ইসলাম ধর্ম, আমার নবীজির শান্তির ধর্ম ইসলাম। এই ইসলামটা যেন আমরা সবাই শান্তি লাভ করতে পারি, আমাদেরকে সেই পথটা যেন আল্লাহ গ্রহণ করবার জন্য তৌফিক দান করে। ধন্যবাদ সবাই। ওরে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে এই দুনিয়া আল্লাহর আদেশ নির্দেশ, এই দুনিয়া যেমনটাই বাস্তবায়ন হয়, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া বাজান, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখ না চায়া, তৌহিদেরও সাগরে ডুব দিয়া, তৌহিদেরও সাগরে ডুব দিয়া দেখ না চায়া, তৌহিদেরও সাগরে ডুব দিয়া। ছোট ভাই যাও, এই কথাগুলি ইউটিউবে সারা বিশ্বে চলে যাবে। আমি বিবেকবান মানুষকে বলবো, আমাদের দেশে এখনো কিছু হক্কানি আলেম ওলামারা আছে বাবা, আছে না? ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহি মাদ্দাজিল্লাহুল আলী, যিনি মুবাহেলা সম্বন্ধে, আয়াতে তাফসীর সম্বন্ধে, সূরার 23 নম্বর আয়াত সম্বন্ধে যিনি ব্যাখ্যা করেছেন, সারা বাংলার জমিনে যিনি মিলাদ কিয়ামের পক্ষে সবচাইতে বেশি দলিল দিয়েছেন, উনি উসমান গনি সালেহী সাহেব। আমাদের চট্টগ্রামের একটা ছেলে আছে হাসান আল আজহারি সাহেব, শোনেন না বয়ান? আমাদের তৈবিয়া মাদ্রাসার যিনি বর্তমান দায়িত্বে আছেন আবুল কাসেম ফজলুল হক সাহেব, ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, আর একজন মানুষ আছে নকশবন্দি নাম। এই সমস্ত আলেম যদি আমাকে না থাকতো বাবা, আমাকে ওরা বাইরে মারি ফেলাইতো। একজন তো কয়েই বইছে, শাহ স্কলার, তিনি তো কয়েই ফেলাইছে যে 800 বছর 900 বছর আগের যে তাফসীর, এইটা এখন চলবো না, আর নতুন করে করা লাগবে। তা আমার এই কথা যদি এই সমস্ত আলেমগণরা শোনেন, আমি অনুরোধ করব আমাদের এই সম্পদগুলি আপনারা একটু রক্ষা করার ব্যবস্থাটা। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা, জপে মাওলার
আরো সে বসিয়া আরে পাগল মানুষ আর জিন এই দুইজনা জপে মাওলার তসবিহ দানা গো জপে মাওলার আরো সে বসিয়া ওই আরশের শব্দ রাশি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি ওই আরশের শব্দ রাশি ভাব জগতেই বাজাই বাসি মমিন শোনে মোশাহেদায় যায়া পাগল মমিন শোনে মোশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে দেখ কলবের আয়নাটা খুলিয়া বাদি মনরে দেখ কলবের আয়নাটা খুলিয়া মোশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার গো দেখ কলবের আয়নাটা খুলিয়া ওরে মানুষ সালাতে হো বিমুত্তাকিন ও বাবা সালাতে হো বিমুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন সালাতে হো বিমুত্তাকিন কলবের আয়না খুলবে রে সেদিন তুই নইলে থাকবি জন্ম কানা হইয়া মানুষ যার কলম এইরকম বিশেষ পালন করতে আল্লাহর আদেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া এভাবে যারো মধ্যে আছে এভাবে যারো মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়াছে এভাবে যারো আমরা এভাবে যারো মধ্যে আছে সালাতে সাগরে সে ডুব দিয়াছে রশিদ মরে কপাল ঘাউ করিয়াই কেবল
বাবাজি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কিনা? এই পড়ি না বাবা? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার জীবনের গুনাহ সব মাফ হইব এমন গ্যারান্টি আছে আপনার কাছে? নাই। আল্লাহও কয় নাই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি তোমার সব মাফ করে দেব, এমন সংবাদ দিছে? আচ্ছা আমি হজ করে আসলে আমার সব গুনাহ মাফ হয়ে যাব না? কথা বল না কেন? এর গ্যারান্টি নাই। আল্লাহ মাফ করলে করবে না পারে, নাও করতে। আপনি রোজা করবেন, আল্লাহ পছন্দ করলে করবে না পারে, নাও করতে। আমি আমার জহির বাবারে কই, বাবা যেই ইবাদতের মধ্যে আমার পাপ সারার গ্যারান্টি নাই, তাহলে কেমন হইল? কিও? তবে একটা কথা বলি, আল্লাহ একটা কথা বলছে, যদি এই ইবাদতটা তুমি করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। রোজা নামাজ হজ যাকাত কালেমা কুরবানি আপনি করছেন, এটা আল্লাহ পছন্দ করলে করতেও পারে নাও পারে, কিন্তু একটা ইবাদত যদি আপনি করেন যেমনি করি করেন, যদি আপনি করেন আল্লাহ কয় আমি ওই মানুষটার সব গুনাহগুলি মাফ করে দেব। এই ইবাদতটার নাম কি? কি শোনা দরকার কি আছে কিনা? যে ইবাদতটা করলে আমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, সেই ইবাদতটার সম্বন্ধে আমরা একটু জানতে। ছোট গাদিরা ঘুমের ভাষণের মধ্যে আল্লাহ তাআলা আমার রাসূল পাককে বলেছিলেন, হে আমার হাবিব আপনি তো আমার কাছে চলে আসবেন, 23টি বছর ভরে কত কষ্ট আপনি করলেন, হ্যাঁ কত মার খাইলেন, না খাইয়ে থাকলেন, কত জায়গায় আপনি গেলেন, তো এর বিনিময়ে আপনি কি চান? আমার রাসূল পাক বলল, আল্লাহ তুমিও যেটা চাও আমিও সেইটা। আমি একটু জানতে চাই, আল্লাহ তার বান্দার কাছে, আমার নবী তার উম্মতের কাছে একটা জিনিস চাইছে, এর বিনিময়ে আমি একটা জিনিস শুধু তোমাদের কাছে চাই। এটা আল্লাহ চেয়েছেন, আল্লাহ রাসূলও। এই জিনিসটা কি? আমার এই সাধারণ আমার ভাই বিয়াদাররা আসছে, এই কথাগুলি যদি জানে, যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে, হয়তো আল্লাহ তার ওসিলায় আমার সব গুনাহগুলি আল্লাহ। এবার আর কথা বলবো না, দেখা যাক কোন দিক দিয়ে আবার ঝড় উঠে। বাবা আজকে আলোচনা করবো, উনি খালি গান গাবো না, তোমারও করতে হইব যেহেতু বাবা, তো বাবার সওয়াল তো কম হওয়ার কথা না। বাপকে বেটা সিপাইকে कुछ नहीं तो थोड़ा थोड़ा जो হবেই তো। এবার আর একটা কথা বলি বাবাজি, এই যে আমার এই নাকটা আছে না, নাকের মধ্যে কিছু যায় নাকি? কিছু যায়? কি যায়? বাতাস। হ্যাঁ, তাহলে দম কোহনে? তাহলে দমটা কোথায়? কয় দম বেরিয়ে গেছে। হাসেন কেন? মানুষের এটার মধ্যে যায়, এটা শ্বাস, যেটা বের হয় ওটা প্রশ্বাস। যেটা ঢোকে ওটা হলো শ্বাস, যেটা বের হয় ওটা প্রশ্বাস। এর মধ্যে হলো দম যাওয়া আসা করে। লাকাদি জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আনফাসের সঙ্গে হইল সেই দম যাওয়া আসা। সেই দমকে যারা চেনে নাই, সেই দমকে যারা বোঝে নাই, সেই দমকে যারা ধারণ করে নাই, তাদের কোনো ইবাদতি কাজে। আর এই দমের সংযোগ হলো মানুষের দেহের বিন্দুর সাথে। ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা হলো তার দেহের রতি। সেই রতির মধ্যে বিন্দু শক্তি জন্ম নেয়,
এই বিন্দু শক্তি যারা অর্জন করে তারা হয়ে যায় বিন্দু সাধক। তো সেইখানে আমার একটা গান আমার ভাই পাগল ফিরোজের লেখা একটা গান আমার গাইতে হবে। তোমার গানগুলিতে একটু আনন্দ, আমার গানটাতে এত আনন্দ নাই, তারপরেও আমার গানটা গাইতে হবে। তাই সেখানেই দাঁড়িয়ে আমার পাগল ফিরোজ শাহ তার একটি গজল, এগুলি গজল, এগুলি গান না, এগুলি কি গজল। আমি অনুরোধ করব যে সমস্ত ভাই বাবা যারা এখানে আছেন, যারা এখনো কোথাও পীর মুর্শিদ ধরেন নাই, আপনার যেখানে ভালো লাগে আপনি বায়াত হয়ে যান। বায়াত না হলে নবীর তরিকায় দাখিল হওয়া যাবে না, আর তরিকায় দাখিল না হলে নবীর উম্মত হওয়া যাবে। আপনার যেখানে ভালো লাগে, যে দরবার ভালো লাগে, সে দরবারে গিয়ে আত্মসমর্পণ করে পরিপূর্ণ মুসলমান। তা আমি সেখানে দাঁড়িয়ে ছোট্ট একটি গান আমার ভাই পাগল ফিরোজ সাহেব লিখেছেন, সে গানটা আপনারা একটু খেয়াল করে। মনরে সাধনে দেখবি রে তুই, তুমি সাধনে দেখবি রে তুই সেই পরমাত্মার গোপন ধন। এই দমের ঘরে ঠিক রাখি অমন, এই দমের ঘরে ঠিক রাখি অমন। দম সাধনাই দেখতেই পাবি, দম সাধনে দেখবি রে তুই পরমাত্মার গোপন ধন। দমের সাধন দমের ঘর ঠিক রাখি অমন, হায় হায় দমেরই ঘর ঠিক রাখি অমন। দমে দমে হর দমেতে ধ্যান রাখে সেই দমের সাথে দমে দমে। টানে হাহু জিকিরের টানায় মুর্শিদ রূপ কর ধারণ। দমের ঘরে ঠিক রাখিও, এই দমের ঘরে ঠিক রাখিও মন। দাইমি সালাত কায়ামে কর
দাইমি সালাত জানাই পারো সাধন করো শিব পরমে মিলন হলে শিব পরমের আলিঙ্গনে দেখবি শীতল দুনয়ন তোমের ঘরে ঠিক রাখিও মন এবার তোমের ঘরে ঠিক রাখিও মন ভালো ভালো ঠিক রাখিও মন হায় হায় তোমের ঘরে ঠিক রাখিও মন পাগল ফিরোজ বলে ও ভোলা মন জ্ঞানের ঘরেই থাকো চাদর ফিরোজ বলে জ্ঞানের ঘরে থাকো চেতন সজীবী দিলে থাকলে বরে সজীবী তুলে তোমের ঘরে পাবি রে এই রূপের কিরণ তোমের ঘর ঠিক রাখিও মন তোমের ঘর ঠিক রাখিও মন ভালো ভালো তোমের ঘরে ঠিক রাখিও মন হায় হায় তোমের ঘরে ঠিক রাখিও মন ওরে পাগল ফিরোজ বলে ও ভোলা মন জ্ঞানের ঘরে থাকো চাদর ফিরোজ বলে ভালো ভালো জ্ঞানের
চাবির মূল মহাজন তোমের ঘর ঠিক রাখিও মন তোমার তোমেরই ঘরে ঠিক রাখিও মন প্রিয় মন হায় হায় তোমার ঘরে ঠিক রাখিও মন হায় রে তোমার ঘরে ঠিক রাখিও মন হায় রে তোমার ঘরে ঠিক রাখিও মন ভালো 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 তোমের ঘরে দেখবি রে তুই তোমের ঘরে দেখবি রে তুই পরমাত্মার গোপন ধন তোমেরই ঘর ঠিক রাখিও মন তোমেরই ঘর ঠিক রাখিও মন আমার পাগল মন আমার পাগল মন 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 রে ভালো ভালো আমার পাগল মন তোমের ঘর ঠিক রাখিও মন তোমেরই ঘর ঠিক রাখিও মন তোমেরই ঘর ঠিক রাখিও মন